হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বর স্কুলের প্রথমে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, হাঁস ফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে এর উত্তর হবে বর্ষা। 2 নম্বর প্রশ্ন হলো, শঙ্কর এমু পাখি দেখেছিল এর উত্তর হবে সবেদা গাছে। 3 নম্বর প্রশ্ন হলো, পাইন গাছ কিসের রূপলি কাপড় পরেছে এর উত্তর হবে বরফের। এরপরে আছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, কে বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছে এর উত্তর হবে রিউবেন ক্যাস্টাং। 2 নম্বর প্রশ্ন হলো, এমু পাখির বাসস্থান কোথায় এর উত্তর হবে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায়। 3 নম্বর প্রশ্ন হলো, রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে এর উত্তর হবে মেঘগুলো কেমন করে আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে সেটাই দেখছে। এরপরে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 3-এর 1 নম্বর প্রশ্ন হলো, পাম গাছের বুক বেদনায় ভরাক্রান্ত কেন? 3-এর 2 নম্বর প্রশ্ন হলো, একেও ভাষা বলতে হবে, কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন? 3-এর 3 নম্বর প্রশ্ন হলো, কুমড়ে পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়? এরপরে আছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4-এর 1 নম্বর প্রশ্ন হলো, বুড়োটি কত হাত লম্বা ছিল? এর উত্তর হবে 1.5 হাত লম্বা ছিল। 4-এর 2 নম্বর প্রশ্ন হলো, বেড়ালটা বাগানের বেড়া টপকিয়ে কি করছিল? এর উত্তর হবে ক্রমাগত ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসছিল। 4-এর 3 নম্বর প্রশ্ন হলো, গেছো দাদা কোথায় থাকে? এর উত্তর হবে গাছে থাকে। এরপরে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 5-এর 1 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোন সন্ধিবদ্ধ পদটি বিসর্গ সন্ধির উদাহরণ? এর উত্তর হবে তপোবন। 5-এর 2 নম্বর প্রশ্ন হলো, প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো, এর উত্তর হবে প্রাত বিসর্গ যোগ আঁশ। 5-এর 3 নম্বর প্রশ্ন হলো, ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে বলে, এর উত্তর হবে বর্ণ। 6-এর 1 নম্বরে আছে সন্ধিবদ্ধ বা সন্ধি বিচ্ছেদ করো। 1 নম্বরে আছে ধাতু বিসর্গ যোগ পুত্রী, এটা হচ্ছে ভাতুষপুত্রী। এরপরে 2 নম্বরে আছে দুরাত্মা, দয়স্যু বিসর্গ যোগ আত্মা। এর পরের প্রশ্ন হলো, মৌলিক শব্দ কাকে বলে? এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। এরপরে 2 নম্বর স্কুলের প্রথমে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর 1 নম্বর প্রশ্ন হলো, হাইনরিক হাইনে বিশিষ্ট এর উত্তর হবে জার্মান কবি। 1-এর 2 নম্বর প্রশ্ন হলো, আকন্দবাড়ি স্কুলের কোন শ্রেণীর ছাত্র শঙ্কর? এর উত্তর হবে ষষ্ঠ শ্রেণীর। 1-এর 3 নম্বর প্রশ্ন হলো, ঘাস ফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে, এর উত্তর হবে দুবার। 1-এর 4 নম্বর প্রশ্ন হলো, কুমোরে পোকার বাসাবাড়ি রচনাটির লেখক হলেন, এর উত্তর হবে গোপালচন্দ্র ভট্টাচার্য। এরপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর 1 নম্বর প্রশ্ন হলো, অশ্বত্থ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন? এর উত্তর হবে গ্রীষ্মের দুপুরে অশ্বত্থ গাছ তার অজস্র শাখা পোশাকে ছাতার মতো বিস্তৃত করে ক্লান্ত প্রতীককে ছায়াঘরে আশ্রয় দেয়, তাই অশ্বত্থ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে। 2-এর 2 নম্বর প্রশ্ন হলো, এই খোলামেলা পৃথিবীটাই সবচেয়ে বড় বই, এ কথা কে বলেছে? এর উত্তর হবে মাস্টার মশাই বিভীষণ দাস। 2-এর 3 নম্বর প্রশ্ন হলো, মাছরাঙা পাখিটির গায়ের রং কেমন? এর উত্তর হবে মাছরাঙা পাখিটির গায়ে কোথাও ছোট বড় নীলচে ছোঁয়াচ, কোথাও বা লাল হলুদ সবুজের স্পর্শ রয়েছে। এরপরে আছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা লিখে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 3-এর 1 নম্বর প্রশ্ন হলো, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি?
তিনের ২ নম্বর প্রশ্ন হলো, স্বপ্নে সে অনেক কিছুই জানতে পেরেছে। স্বপ্ন দেখে সে কি জেনেছে? তিনের ৩ নম্বর প্রশ্ন হলো, ভাবনা করে পারতামই না আমরা। কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল? এরপরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে রাস্তাটি কি? এর উত্তর হবে, বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সোজা রাস্তাটি হলো কলকাতা ডায়মন্ড হারবার, রানাঘাট তারপরে তিব্বত। এই পথে সোয়া ১ ঘন্টার মতো সময় লাগা উচিত। এরপরে ৪.২ এ আছে, ওই হিসাবটা হলো কে কাকে এ কথা বলেছে? এর উত্তর হবে, উদ্ধৃত উক্তিটি বুড়ো কাককে জিজ্ঞাসা করেছিল। এরপরে আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, তপবন শব্দের সন্ধিবিচ্ছেদ হলো তপ বিসর্গ যুক্ত বন। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, সংখ্যাবাচক শব্দ নয়, এর উত্তর হবে দশম। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, অন্ন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো, এর উত্তর হবে যে কোনো খাবার। এরপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো, হাত ১২ মাস এই দুটির মধ্যে কোনটি মৌলিক এবং কোনটি যৌগিক শব্দ? এর উত্তর হবে, হাত হবে মৌলিক শব্দ আর ১২ মাস হবে যৌগিক শব্দ। ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত শব্দ দুটির মধ্যে থেকে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ নির্দেশ করো। চতুর্থ আর ৪টি। এর উত্তর হবে, চতুর্থ হবে পূরণবাচক শব্দ আর ৪টি হবে সংখ্যাবাচক শব্দ। ৬.৩ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত শব্দ দুটির ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থ লেখো। সন্দেশ আর একটা আছে পঙ্কজ। সন্দেশের ব্যুৎপত্তিগত অর্থ হবে সংবাদ অথবা খাবার, আর প্রচলিত অর্থ হলো মিষ্টি খাবার। পঙ্কজের ব্যুৎপত্তিগত অর্থ হলো যা পাকে জন্মায়, আর প্রচলিত অর্থ হলো পদ্মফুল। এরপরে ৩ নম্বর স্কুলের প্রথমে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ এর ১ নম্বর প্রশ্ন হলো, ও তো পথিকজনের ছাতা। পথিকজনের ছাতা হলো, এর উত্তর হবে অশ্বত্থ গাছ। ১ এর ২ নম্বর প্রশ্ন হলো, শঙ্কর কোন গাছের মাথার উপর দিয়ে শঙ্খচিল উড়ে যেতে দেখেছিল? এর উত্তর হবে নারকেল গাছ। ১ এর ৩ নম্বর প্রশ্ন হলো, ভালুক নিরামিষিসী পশু। এরপরে আছে, ২ ১ কথায় উত্তর দাও। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, কুমোরে পোকা কত দূর ব্যবধানের থেকে মাটি সংগ্রহ করে? এর উত্তর হবে ১৫০ গজ দূরের ব্যবধান থেকে। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই। এ কথা কে বলেছেন? এর উত্তর হবে মাস্টার মশাই বিভীষণ দাস। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, বেড়ালের মতে তিব্বতের ঠিকানা কত দূর? এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, ক্যাস্টাং সাহেবের পুরো নাম কি? এর উত্তর হবে রিউবেন ক্যাস্টাং। এরপরে আছে সন্ধি বিচ্ছেদ করো। এখানে উত্তরগুলি দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। ২ এর ৬ নম্বর প্রশ্ন হলো, মৌলিক শব্দ কাকে বলে? উত্তরগুলি দেওয়া আছে, তোমরা একটু দেখে লিখে নিও। ২ এর ৭ নম্বর প্রশ্ন হলো, বাবার ৫০তম জন্মদিন ৭ই মে পালিত হবে। বাক্যটি থেকে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ খুঁজে নিয়ে আলাদা করে লেখো। এর উত্তর হবে, ৭ই হবে সংখ্যাবাচক আর ৫০তম হবে পূরণবাচক শব্দ। ২ এর ৮ নম্বর প্রশ্ন হলো, কিছুতেই দেখা হওয়ার জো নেই। কার সঙ্গে কেন দেখা হওয়ার জো নেই? এর উত্তর হবে, যশোদাদার সঙ্গে দেখা হওয়ার জো নেই, কেননা সে সবসময় এক জায়গায় থাকে না। ২ এর ৯ নম্বর প্রশ্ন হলো, বাংলা থেকে বাংলা ভাষার দুটি অভিধানের নাম লেখো। এর উত্তর হবে বঙ্গভাষা বিধান, আর একটা হবে বাংলা পুঁথি শব্দকোষ। এরপরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নোট ডাউন করে নিও, অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল কি লেখো। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার। কোন ভিজে ঘাসের ওপর কবিকে ফিরতেই হবে? সেখানে তিনি যেতে চান কেন? ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, এরা তো মানুষেরই জাত ভাই। তাদের মানুষেরই জাত ভাই বলা হয়েছে, তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্য আছে? এরপরে আছে,
শব্দার্থ লেখো। এখানে উত্তরগুলি দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। এরপরে ৪ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের ১ নম্বর প্রশ্ন হলো, পাখিরা যে রং দেখতে পায় না, এর উত্তর হবে বেগুনি। একের ২ নম্বর প্রশ্ন হলো, স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে। এখানে সে হলো, এর উত্তর হবে পাইন গাছ। একের ৩ নম্বর প্রশ্ন হলো, মন ভালো করা রোদ্দুর। বাক্য বন্ধটি কবিতায় মোট আছে, এর উত্তর হবে ৩ বার। একের ৪ নম্বর প্রশ্ন হলো, রিউবেন ক্যাস্টাং সাহেব ড্যাশ গরম নিঃশ্বাস অনুভব করেছেন, এর উত্তর হবে বাঘের। এরপরে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, তবে একটু কম চালাক, কার সম্পর্কে বলা হয়েছে? এর উত্তর হবে গরিলার সম্পর্কে। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, ভর দুপুরে কবিতায় বাতাস কি উড়ায়? এর উত্তর হবে মিহিন সাদা ধুলো। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, তাকে আসতে বলবে কাল, কাকে আসতে বলা হয়েছে? এর উত্তর হবে অভিমন্যু সেনাপতিকে আসতে বলা হয়েছে। এরপরে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, গরম থেকে বাঁচতে বেড়াল কোথায় যেতে বলেছিল? এর উত্তর হবে তিব্বতে যেতে বলেছিল। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, ৭ দু গুণে কত হয়? কে বলেছিল? এর উত্তর হবে কাক। তারপরে আছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। ৪ এর ১ নম্বরে আছে সন্ধি বিচ্ছেদ করো। এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। ৪ এর ২ নম্বরে আছে বিসর্গ রূপান্তরিত হয়ে ওকার হয় এমন একটি উদাহরণ দাও। উত্তরটি দেওয়া আছে, দেখে লিখে নিও। এরপরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও, অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, আকন্দবাড়ি স্কুলটির বর্ণনা দাও। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, তাকে ছুটে গিয়ে তাড়া করে। কে কাকে কখন তাড়া করে? এরপরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো, ঘাসফড়িংয়ের কাছে থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন? ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো, লোকগুলো কখন কোথায় ঘুমাচ্ছে, এমন ঘুমের কারণ কি? আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।